আপনার সর্ষে ভিডিওতে আমরা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কি মাসে হারভেস্ট করেছিলেন, কাটা হয়েছিল? এটা মোটামুটি কি মাসে বলতে এই তো কিছুদিন আগে, তা ধরুন একবারে 4 মাস 5 দিন মতো লেগেছিল। 4 মাস টোটাল। 5 দিন। হ্যাঁ হ্যাঁ। আর গাছটা কেটেছেন, কেমন ফলন পেয়েছেন? দর্শক বন্ধুরা, কিছুদিন আগে আমরা বিকাশ নার্সারির এক বিপ্লব করা শস্য ভিডিও আপনারা দেখেছিলাম। তখন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এই শস্যে যখন হারভেস্ট করা হবে বা কাট হবে তখনকার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। তাই আজকে আমরা চলে আসলাম বিকাশ নার্সারিতে। এই বিকাশ নার্সারিতে শস্যে হারভেস্ট করা হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটি গাছ রাখা হয়েছে স্যাম্পল হিসাবে। দেখুন এই গাছটিতে প্রায় ছোট বড় শাখা মিলিয়ে প্রায় 40 থেকে 50টি শাখা প্রশাখা রয়েছে। এবং নিচের দিকে দেখুন প্রায় 12 থেকে 14টি মূল শাখা আছে। গাছটির হাইট প্রায় 7 ফুটের মতো। দেখুন গাছটির হাইট প্রায় 7 ফুটের মতো এবং গাছটিতে খুব সুন্দরভাবে থোকা থোকা ফল হয়ে আছে। আজকের ভিডিওতে আমরা এই নার্সারির মালিক বিকাশ দার কাছ থেকে জেনে নেব এই নার্সারি থেকে কীভাবে আপনারা শস্যের বীজ সংগ্রহ করতে পারবেন এবং বিঘা প্রতি কত পরিমাণ শস্যে লাগবে, প্লাস কিভাবে এই শস্য লাগানোর সময় মাটি প্রস্তুত করতে হয়। পাশাপাশি এই বিকাশ নার্সারিতে যখন এই শস্যের বীজ রোপণ করবে তার একটা ভিডিও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিকাশ দা নমস্কার। নমস্কার নমস্কার। বলছি আপনার সর্ষে ভিডিওতে আমরা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কি মাসে হারভেস্ট করেছিলেন, কাটা হয়েছিল? এটা মোটামুটি কি মাসে বলতে এই তো কিছুদিন আগে, তা ধরুন একবারে 4 মাস 5 দিন মতো লেগেছিল। 4 মাস টোটাল। 5 দিন। হ্যাঁ হ্যাঁ। আর গাছটা কেটেছেন, কেমন ফলন পেয়েছেন? ফলন পেয়েছি আমরা 500-600 এর মধ্যে, কারণ আমি বলেছিলাম 500 থেকে 1 কেজি হবে। হ্যাঁ, 500 থেকে 1 কেজি। কিন্তু 500-600 গড়ে এসছে আমাদের। কিন্তু এটা কেন কম হলো, যেহেতু এটা আশ্বিন মাসে লাগাতে হবে, কিন্তু আমরা লাগিয়েছিলাম কার্তিক মাসের 15 তারিখ এবং জমিতে ছিল লেবু গাছ, তাতে করে জমি তৈরি করা হয়নি। সব মিলিয়ে আমি শুধু জাতটার পরীক্ষা করলাম। আর চাষ করবেন আপনারা, সেটা ভালোভাবে জৈব সার তো রয়েছে, যেটা মূল সারে কিন্তু প্রচুর পরিমাণে সার দেবেন, একবারে যেন গাছটা বাড়ে। এই দেখুন এই সর্ষেটার বিশেষত্ব দেখুন, একটু এদিকে নিয়ে আসবেন, এদিকে নিয়ে আসুন। এই দেখুন এ কিন্তু থোকো থোকো ফল। হ্যাঁ, এই দেখুন পাতার গিটে গিটে, এই দেখুন থোকা থোকা। এখানে একটা 1.5 ফুট স্টিকে বুলেট যে জাত রয়েছে তার যে 1.5 ফুট স্টিকে যা আছে, এখানে একটি ডালে এইটুক জায়গায় তাই রয়েছে। ফলে এর ফলন তো এখানেই, এই গাছটিতে অন্তত 600 গ্রাম হবে। আমি এই একটি গাছ রেখে দিয়েছি এই কারণেই যে যারা বীজ নিতে আসবে তারা দেখবে। দুই একজন আমাকে এই বুদ্ধি দিয়েছিল, তো ওনাদের কথাতেই আসলে রেখে দেয়া, মানে দেখে বীজটা নেবে। হ্যাঁ হ্যাঁ। আর দেখুন ব্রাঞ্চ কতগুলো হয়েছে, মোটা মোটা ব্রাঞ্চ। এর ব্রাঞ্চ, এইটা কিন্তু একটা গাছ, এর গোড়াটা দেখেন দাদা, এই দেখুন একটা গাছ, এটা এই দেখুন এটা একটা গাছ দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এটা থেকে। আর দেখুন কতটা মোটা। তাই এপ্রিল মে জুন এই 3 মাস বীজ দেওয়া হবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9002716291। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনাদের সহযোগিতা করব যে কীভাবে কী করতে হবে না হবে। আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। আপনি এপ্রিল মাস থেকে যে কোনো দিন, এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে আপনি সরাসরি চলে আসতে পারেন, আমাকে ফোন না করেও আসতে পারেন, আপনি পেয়ে যাবেন বীজ। আমি না থাকলেও বীজ পেয়ে যাবেন। আপনার 100 গ্রাম 500 টাকা। বিকাশ দা বলছি আরেকবার, 100 গ্রামে 1 বিঘা জমি হয়ে যাবে। এটা 3 ফুট বাই 3 ফুটে, 3 ফুটের লাইন, আর চারা থেকে চারার দূরত্ব থাকবে 3 ফুট। এ করে 100 গ্রাম বীজে আপনার 1 বিঘা জমি কমপ্লিট হয়ে যাবে। এর 4 মাস সময় লাগে, আর মোটামুটি 6 থেকে 7 কুইন্টাল ফলন হয় বিঘা প্রতি। তো কে যেমন, জানি না কোন চাষি কেমন করে যত্ন করবেন তার উপরে ডিপেন্ড করে, কিন্তু অনেক কিছুই যত্নের উপর নির্ভর করে। মোটামুটি জৈব সার এবং মূল সারটা বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। বিকাশ দা বলছি এই নার্সারি অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেবেন প্লিজ। আমার নার্সারিটা এমন জায়গায় অবস্থিত, যেটা হচ্ছে নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত, যেটা রানাঘাট থেকে আসলে, আপনারা যদি শিয়ালদার থেকে আসেন এবং এইদিকে মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দিক থেকে সবাই রানাঘাটই আসতে হবে। রানাঘাট থেকে বনগাঁ লোকালে চেপে, রানাঘাট বনগাঁ লোকালে চেপে আপনি রায়নগর নামতে পারেন। যদি বনগাঁর দিক থেকে আসেন আপনি রায়নগরও নামতে পারেন, গাংনাপুরও নামতে পারেন। গাংনাপুরের ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে
ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে, আপনি গাংনাপুর ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে টোটো ধরুন, ওরা সবাই চেনে আমাকে, যে বিকাশ নার্সারিতে যাবেন এটা বলবেন, নিয়ে আসবো। আর রায়নগর আপনি যে কোনো টোটো বলুন যে বিকাশের নার্সারি যাবো, নিয়ে আসবে। তা আমি তো ফোন নাম্বার একবার বললাম, তবু আরেকবার বলে দিই, 9002716291, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। তবে এটা নিঃসন্দেহে একটি ভালো জাত। আগামী 2 বছরে আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ ভরে যাবে এই জাত, আমি শিওর, কারণ আমি করে দেখেছি। এবং দেখুন আমার নার্সারি রয়েছে, তো আমি ব্যাপকভাবে যত্ন করতে পারি না, আমার বিভিন্ন দিকে আমার ব্যস্ত থাকতে হয়, তাই এই শস্যটা আমার থেকে অনেক ভালো আপনারা করবেন আমি মনে করি। ওকে বিকাশ দা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।